পদ্মাপাড়ের বাংলাদেশের ভয়ঙ্কর রূপ যেন ক্ষণে ক্ষণে প্রকাশ পাচ্ছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনা নিয়ে বাংলাদেশ কার্যত উত্তাল। কেন উত্তাল, কি এমন ঘটল, এবং সেই ঘটনার পিছনে লুকিয়ে আছে একটি মেসেজ, প্রেমিকাকে পাঠানো মেসেজ ফাইজালের, অর্থাৎ যিনি শ্যুট করেছিলেন ওসমান হাদিকে। কি সেই মেসেজ জানতে চোখ রাখুন এই ভিডিওতে। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত, অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা ভয়ঙ্কর। ঢাকা বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তাল হতে শুরু করে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয় দাঙ্গার মতো পরিস্থিতি। রাজধানী ঢাকা সহ একাধিক শহরের সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক কেন্দ্র, সরকারি সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দাঙ্গাকারীরা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে সেখানেও আগুন ধরিয়ে দেয়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে। সহিংসতার সবথেকে ভয়াবহ চিত্র যখন সামনে আসে, তখন এক ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। দ্রুত অবনতি ঘটছে বাংলাদেশের পরিস্থিতির। পুরো বাংলাদেশ কেঁপে উঠবে, এই সেই বার্তা যেটা ওই শুটার ফাইজাল পাঠিয়েছিল তার প্রেমিকাকে। কেন পাঠিয়েছিল বলবো সেই গল্প। এই ঘটনার মূল অভিযুক্ত, অর্থাৎ ওসমান হাদিকে গুলি করে হত্যার যে মূল অভিযুক্ত, সেই তথাকথিত শুটার ফয়জাল করিমকে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারী সংস্থাদের দাবি যে হামলার আগের রাতে ফয়সাল তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে বলেছিলেন এমন কিছু হতে চলেছে যা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেবে। ঢাকার অদূরে একটি রিসর্টে তাদের এই কথা হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে ফয়সাল তাকে হাদির একটি ভিডিও দেখিয়েছিলেন। তদন্তকারীদের ধারণা এই মন্তব্যটি কোনো বড় এবং সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রেরই ইঙ্গিত করেছে। ষড়যন্ত্রের মাস্টারমাইন্ডকে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে এই হামলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। এক প্রাক্তন কাউন্সিলরকে এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা তদন্তকারী তারা মনে করছেন এই ঘটনার পিছনে অর্থায়ন, অস্ত্র সরবরাহ, পরিকল্পনা এবং অপরাধীদের পালানোর ব্যবস্থা করার সঙ্গে কমপক্ষে 20 জন জড়িত ছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশের যৌথ অভিযানে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে ওসমান হাদিকে হত্যার ঘটনায়। তল্লাশির সময় আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও কয়েক কোটি টাকার চেকও উদ্ধার হয়েছে। পুলিশ জানাচ্ছে যে হামলায় ব্যবহৃত বাইক দুটিতে ভুয়া নম্বর প্লেট লাগানো ছিল এবং প্রমাণ লোপাটের জন্য পরবর্তী ক্ষেত্রে সেই নাম্বার প্লেটও চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পলাতক মূল অভিযুক্ত এই ফয়সাল করিম এবং তার সহযোগী এখনও অধরা। বাংলাদেশি সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা অন্য কোনো জায়গায় পালিয়ে আত্মগোপন করে থাকতে পারে। তাহলে কি দাঁড়ালো? যে ওসমান হাদিকে খুন করার ঘটনা বা হত্যা করার ঘটনা কোনো তৎক্ষণাৎ ঘটনা নয়, এর পিছনে একটা বড় পরিকল্পনা ছিল। এবং এই ফয়সাল করিম, যিনি মূল অভিযুক্ত, তিনি তার ঘনিষ্ঠ বান্ধবীকে একটা মেসেজ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশে কি ঘটনা ঘটতে চলেছে।